দেখেন, এটা বাংলাদেশের সর্বস্তরের মানুষই জানে। প্রথমত আজকে যে জুতা নিক্ষেপ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল সেটি হচ্ছে শেখ হাসিনার টিএসসিতে মেট্রো রেলের পিলারের ওপর আঁকা একটি ছবি, যেখানে 5ই আগস্টে সর্বস্তরের মানুষ তাদের ক্ষোভ প্রকাশ করেছিল এবং বিভিন্নভাবে জুতা নিক্ষেপ, ঝাড়ু নিক্ষেপ বা রং দিয়ে তার যে ডাইনি প্রতিকৃতি বা খুনি একটি প্রতিকৃতি যেটা ফুটিয়ে তুলেছিল, সেই ছবিটা হচ্ছে আমাদের জুলাই অভ্যুত্থানের একটি একটি চিহ্ন বলা যায়, যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে একটা মানুষ যদি স্বৈরাচার হয়ে যায় বা একটি দল গোষ্ঠী যদি স্বৈরাচার হয়, তাহলে আজকে হোক কালকে হোক তাদের পতন নিশ্চিত এবং মানুষ তাদের কি ভয়াবহ অবস্থা করতে পারে তা আমরা আসলে সেই চিত্রগুলো থেকে বুঝতে পারি। ধরেন আস্তে আস্তে বিভিন্ন গোষ্ঠী বা দল চেষ্টা করছে যে আওয়ামী লীগের সেই বিষয়গুলোকে ঢেকে দিয়ে তাদেরকে পুনর্বাসন করার জন্য। তো সেই ক্ষেত্রে যদি এভাবে আমাদের গ্রাফিতিগুলো মুছে দেওয়া হয় বা জুলাই গণ অভ্যুত্থানের যেই চিহ্নগুলো ছিল এগুলো যদি মুছে দেওয়া হয়, সেটা আসলে আমাদের জন্য খুবই হতাশাজনক এবং দুঃখজনক, এবং এটা আসলে আমাদের নিজেদের যে মনে আঘাত করে, যে আমাদের যে বিপ্লবী মনোভাব আছে সকলের বাংলার মানুষের, তাদের মনে আঘাত করে। আমরা হঠাৎ করে একদিন সকালবেলা উঠে দেখতে পারলাম যে মাঝরাতে আমাদের যেই টিএসসির ভিতরে অবস্থিত যেই শেখ হাসিনার যে প্রতিকৃতিটা ছিল, যেখানে মানুষ জুতা নিক্ষেপ করেছিল, সেটাকে মুছে ফেলা হচ্ছে। সেটা আসলে কেন? প্রথম কথা তো সেটাই, কারা মুছে ফেলেছে সেটা আমাদের জনগণের কাছে এখনও ক্লিয়ার না। কে বা কারা এটা মুছে ফেলেছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টর বা যে কর্তৃপক্ষ আছে তারা কীভাবে সেটা অ্যালাউ করেছে, বা যদিও শেষ পর্যন্ত হয়নি সম্পূর্ণটা, কিন্তু কেন হতে যাচ্ছিল সেটা আমরা যদি পরিষ্কার করতে চাই, বাংলাদেশের মানুষের যে রাজনীতিতে যে খুন ধরে গেছে বা যে আবর্জনা আছে সেগুলো পরিষ্কার করতে পারি, রাস্তাঘাটে যে ময়লা আছে, দেশের যে দূষণ আছে সেগুলো ঠিক করতে পারি, আমরা এই পিলারটা কেন আমরা সৌন্দর্যের নাম দিয়ে বা আমরা রিক্রিয়েট বা সৌন্দর্যের নাম দিয়ে সেটা নষ্ট করতে যাব? সেটা অবশ্যই একটি অন্যায় এবং বাংলার মানুষের যেই স্বাধীনতাকামী মানুষের জন্য অবশ্যই এটি একটি অপমানজনক বিষয়। এবং আমরা আজকে পরে দেখলাম যে উদ্যোগ নিয়ে তার একটি ব্যঙ্গচিত্র তৈরি করা হয়েছিল রাতারাতি, কিন্তু ব্যঙ্গচিত্র তৈরি করা হলেও হাসিনার যে ফেসটা, তার ফেসের উপর যে জুতার বাড়ি বা তার যে একটা কি বলে যে মানুষের যে ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল, সেটা কিন্তু আসলে পুরোপুরি বোঝা যাচ্ছে না। ব্যঙ্গচিত্রটা হয়, ব্যঙ্গচিত্র অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো, কিন্তু সেটা আমাদের আন্দোলনের যে স্পিরিটটা ছিল বা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল, মানুষের যে অন্তরের যে একটা ফিলিংস ছিল, সেটা আসলে বোঝা যাচ্ছে না। আর মুজিবের ছবিও মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। মুজিবের ছবির উপর যে মানুষ যেই মুজিবের ছবির উপর যেই আক্রমণ বা জুতা নিক্ষেপ করেছিল, সেটা এক্ষেত্রে আমরা কী বুঝতে পারছি যে আসলে কেউ বা কারা চাচ্ছে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য বা আমাদের জুলাই স্পিরিটটাকে মুছে ফেলার জন্য, মানুষের বিপ্লবী চেতনাকে নষ্ট করে ফেলার জন্য। সেক্ষেত্রে যারা রিক্রিয়েট করার সিদ্ধান্ত নিয়েছেন বা করেছেন অল্প সময়ের মধ্যে, তাদেরকে অবশ্যই ধন্যবাদের পাশাপাশি আজকে অনেক মানুষ এসেছেন, বাচ্চা থেকে বৃদ্ধ সবাই জুতা নিক্ষেপ করেছেন বা বিভিন্নভাবে সেই ছবির অবমাননা করার চেষ্টা করেছেন। তাতে বোঝা গেছে যে সময় যতই চলে যাক, মানুষ কিছু ভোলে না। মানুষ এই 15 বছরের অত্যাচারও ভোলেনি, মানুষ জুলাইয়ের যেই গণহত্যা তাও ভোলেনি, মানুষ যেই শাপলা চত্বরের গণহত্যা তাও ভোলেনি। মানুষের মনে হাসিনার জন্য খুব আগে যা ছিল এখনও তাই আছে। আপনারা যতই মুছে ফেলার চেষ্টা করুন, সেটা আসলে মুছবে না, এই ঘা এখনও শুকায়নি। এখন একটা কথা বলি, প্রথমত হচ্ছে ইতিহাস যারা তৈরি করে, বিজয়ী দল তৈরি করে, এই মুহূর্তে আমরা এগুলো দেখেছি, সেই ক্ষেত্রে আমরা জানি আসলে কি ঘটেছে বা তাদের ভয়াবহ রূপ কী ছিল। আমাদের মন থেকে কখনো এটা মুছে ফেলা সম্ভব হবে না, কারণ আসলে প্রত্যক্ষ দর্শন যা বলে, আমরা যা দেখি তা আমাদের বেশি মনে থাকে। আজকে থেকে আমি জানি না 15-20 বছর পরে কি হবে, বা আমাদের পরবর্তী প্রজন্ম যখন আসবে তারা কিন্তু এগুলো দেখেনি। তাদেরকে জানানোর জন্য হলেও আমাদের এগুলো রাখতে হবে। এগুলো যদি না রাখি, আজকে যদি অন্য একটি দল বা অন্য একটি ক্ষমতা যখন আসবে বা অন্য একটি স্বৈরাচার যখন তৈরি হবে, স্বৈরাচার কিন্তু চেষ্টা করবে এই ইতিহাসটাকে বিকৃত করার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে একটা অনলাইনের যুগেও কী পরিমাণ ভুয়া সমন্বয়ক তৈরি হয়ে যাচ্ছে। ছাত্রলীগের যে অ্যাটাক করেছে যেই নেতারা, তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে। বিভিন্নভাবে যেই ক্রেডিট আছে, ক্রেডিট নিয়ে টানা হেঁচড়া শুরু হয়ে গেছে আন্দোলনের 4-5 মাসের মধ্যে, যেখানে এটা একটা ইন্টারনেটের যুগ, আমরা সবই জানি, সবই প্রমাণ আছে সেখানে। তো এই ক্ষেত্রে 20-25 বছর পরে পরবর্তী প্রজন্ম আসলে কী দেখবে যদি আমরা এগুলো মুছে ফেলার চেষ্টা কারা করছে? প্রথমত তো সেটা দেখতে হবে আমাদের। অবশ্যই তারা করছে যারা এখনও ক্ষমতার উচ্চ শিখরে রয়েছেন, যারা এখন আওয়ামী লীগের দোসর হিসেবে বিভিন্ন পয়েন্টে অবস্থান করছেন, তাদেরকে আমরা উচ্ছেদ করতে পারিনি। অন্তর্বর্তীকালীন সরকার হোক বা আমরা জনগণ হোক, এখন উচ্ছেদ করতে পারিনি। আমাদের প্রথমত কাজই হবে তাদেরকে উচ্ছেদ করা। কখনো সর্ষের মধ্যে ভূত নিয়ে কখনো চলা যাবে না। সর্ষের ভূতগুলোকে যদি তাড়াতে পারি, তাহলে আমাদের দেশের সংস্কার সম্ভব, তাহলে স্বাধীনতা ক্ষুণ্ণ রাখা সম্ভব। এছাড়াও আরেকটি কথা বলার আছে, বর্তমানে শহীদদের রক্তের কথা বলে ক্রেডিট ভাগাভাগির একটি খেলা চলছে। সে বলছে আমি সমন্বয়ক, সে বলছে আমি অমুক দলের নেতা, আমার জন্য হয়েছে। দেখুন, আপনাদের সবার জন্য হয়েছে, অস্বীকার করার কিছু না। আমরা প্রত্যেকটা মানুষ, যে মানুষটি হয়তো আন্দোলনে আসতে পারেনি, বাসায় বসে একটি পোস্ট করেছে, আন্তর্জাতিক মাধ্যমের কাছে পৌঁছে দিয়েছে, সেও একজন যোদ্ধা আমি মনে করি। যে একটি বাচ্চা যে
যে হাসিনার বিরুদ্ধে কথা বলেছে বা যে আন্দোলনে যোগ দিয়েছে না বুঝে যেভাবেই হোক তার বাচ্চা মন যেটা বলেছে সে করেছে, সেই ক্ষেত্রে আসলে বলতে হবে যে এখানে প্রত্যেকের ক্রেডিট আছে, এখানে কারো একক ক্রেডিট নয়। ক্রেডিট ভাগাভাগি না করে যদি এই মুহূর্তে যদি আমরা দাঁড়িয়ে দেশটার কথা ভাবি, দশের কথা ভাবি, তাহলেই হয়তো আমাদের দেশটা সুন্দর হবে। নয়তো আজকে হাসিনা গেছে, হাসিনার এখন আমরা সম্পূর্ণ বিচার করতে পারিনি, তার দলের মানুষকে বের করতে পারিনি, ওবায়দুল কাদের কোথায় আছে আমরা জানি না, বিচারপতি কোথায় আছে জানি না, আরও অনেক নেতাকর্মী কোথায় আছে, আসাদুজ্জামান খান কামাল কোথায় আছে আমরা জানি না। এখনও এক স্বৈরাচার আমরা পতন মানে পুরোপুরি নিঃশেষ করতে পারিনি। এর মধ্যে যদি আমরা এক একজন স্বৈরাচারের মনোভাব তৈরি করে আবার নিজেরা স্বৈরাচার হয়ে দাঁড়াই, তাহলে এই দেশের আসলে কখনোই আর প্রকৃত স্বাধীনতার মুখ দেখা হবে না। শুধু মানুষের লাশ যাবে, মানুষের রক্ত যাবে। যে মানুষগুলো মারা গেছে তারা তো ফিরে আসবে না, গেছে তাদেরই। আজকে আমরা আছি, আমরা বেঁচে আছি, চলছি ফিরছি, খাওয়া দাওয়া করছি, কিন্তু যাদের বাবা মা যারা মারা গেছে, তাদের বাবা মা তাদের পরিবারের জানে আসলে ত্যাগ কাকে বলে। তারা কিন্তু কারাকারি করছে না। আপনি একটাও শহীদের পরিবারকে দেখবেন না এসে ক্রেডিট নিচ্ছে যে আমার ছেলে মারা গেছে, আমি ক্রেডিট আমাকে দেন, বা আমি বড় কিছু হয়ে গেছি। একটা আহত লোক করছে না, সে বলছে যে না আমার পায়ে একটা গেছে, লাগলে আরেকটা দিব, তাও দেশের জন্য লড়ে যাব। কিন্তু বিভিন্ন দল বিভিন্ন গোষ্ঠী আমরা চেষ্টা করছি ক্রেডিট ভাগাভাগির জন্য, এটা না করে দেশ দশের কথা চিন্তা করা উচিত। আর এই যে হাসিনার যে প্রতিকৃতিটা আজকে জোতা নিক্ষেপ করা হলো, বা আরও বাংলাদেশের আনাচে কানাচে যেই ক্ষোভ আছে মানুষের, জনমানুষের যে একটা বিপ্লবী চেতনা যেই দেয়ালে দেয়ালে ফুটে উঠেছে, সেগুলোকে অবশ্যই সংরক্ষণ করা উচিত বলে মনে করি। কারণ এটা যতবারই দেখবে তখন মানুষের মনে হবে, যখন এটা রাস্তার দেয়ালের মধ্যে লেখা থাকে দেশটা কারো বাপের না, তাহলে পরবর্তীতে প্রত্যেকটা মানুষ এটা মাথায় রাখবে। যখন স্বৈরাচার হতে যাবে সবাই মনে রাখবে দেশটা আমার বাপের না, দেশটা সবার, এটা যে দলই হোক যে মানুষই হোক। তাই আমার মনে হয় এগুলোকে সরকারিভাবে সংরক্ষণ করা উচিত। এটা মানুষের কাছে স্পষ্ট, 16 বছর যাবৎ আওয়ামী লীগ শাসন আমল, সেই ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা বড় ছোট সর্বোচ্চ যত অফিস আদালত আছে, যে প্রশাসনিক কর্মকাণ্ডের যে অফিসগুলো আছে, সেগুলোর মধ্যে আওয়ামী লীগের লোকজন আছেই, সেখানে তারা এখন অবস্থান করছে। এছাড়া সবচেয়ে বড় বিষয় হলো আমাদের সামনে যেই পুলিশরা বা যে আইন শৃঙ্খলা বাহিনীতে কর্মরত লোকেরা অবিচারে নির্বিচারে গুলি করেছে আমাদের ভাইদের ওপর, মেরে ফেলেছে, গুলির প্রতিযোগিতা লাগিয়েছে, তাদের কি করা হয়েছে? এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি করা হয়েছে। এতে কি হয়েছে? তাদের কোনো শাস্তি হয়েছে? না। তারা আজকে এখানে করেছে, পরের দিন অন্য একটি দলের বা অন্য কারো হয়ে অন্য এলাকাতে খুন করবে। আজকে যখন একটি শহীদ পরিবার স্বচক্ষে দেখতে পারে তার ছেলের খুনি তার সামনে দিয়ে পুলিশের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে, বা আইন শৃঙ্খলা বাহিনীর অন্য কোনো পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে, তখন তার মনের অবস্থাটা কী হবে? তখন কি তার মনে হবে না যে তাহলে আমার ছেলেটা কেন জীবন দিল? এই কি ছিল আমাদের স্বাধীনতা? আমরা স্বাধীনতা, একটা কথা আছে না, স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আসলে আমাদের কাছে কঠিন হয়ে পড়ছে, কারণ আমরা আসলে মেইন জায়গায় ফোকাস না করে আশেপাশের দিকে বেশি ফোকাস করছি। আর আমাদের বিভিন্ন লোকজন আছেন সরকারের বিভিন্ন পদে বা জায়গায়, যেমন সচিবালয়ে আগুনের ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে আমলাদের মধ্যে অনেকে আওয়ামী লীগপন্থী আছেন। আমার মনে হয় বর্তমান সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজ হিসেবে এটা নেওয়া উচিত যে যেখানে আওয়ামী লীগের দোসররা দালালরা আছে তাদেরকে নিশ্চিহ্ন করে ফেলা, তাদেরকে শাস্তির আওতায় আনা। এই যে এত বড় বড় লুটপাট, এত বড় বড় দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিগুলোর সাথে আসলে কারা জড়িত ছিল? হাসিনা নিয়েছে, তার দলের লোকজন নিয়েছে, ঠিক আছে, এককভাবে তো কেউ নেয়নি, তাদেরকে সাহায্য করেছে, সেটা কি খুঁজে বের করা হয়েছে? আসলে আপনি